কি রে, এইভাবে গলা ফাটিয়ে ডাকছিস কেন? দরকারি কথা বলতেই তো ডাকলাম। তোর আবার দরকারি কি কথা, যার জন্য এই সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুরু করলি? বলছি তার আগে বাবা কোথায় এটা বলো। জগিং করতে গেছে। মা, তন্নি বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে সিলেট চলে গেছে, আর এই চিঠিটা রেখে গেছে। আলামিনের মা চিঠিটা হাতে আলামিনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। আলামিনের মাথা নিচু করে রেখেছে। কিছু না বলে তিনি চিঠিটা পড়া শুরু করেন। চিঠি পড়া শেষ হলে তিনি আলামিনের দিকে তাকিয়ে মুচকি হাসেন। আলামিন মাকে উদ্দেশ্য করে বলে, প্ল্যান সাকসেসফুল। বিকেল হতেই তন্নি সিলেট এসে পৌঁছালো। বাসার দরজার কাছে গিয়ে তন্নি থেমে যায়। মনে পড়ে যায় বাবাকে লিখে যাওয়া সেই চিঠির কথা। চোখ বন্ধ করতেই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। তন্নি চোখের জলটা মুছে ধীর পায়ে মেন ডোরের কাছে গিয়ে কলিং বেল চাপ দেয়। একটু পর তন্নির মা দরজা খুলে দেয়। মেয়েকে দেখে তন্নির মা হাত দুটো সামনে মেলে ধরেন। তন্নি ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে। মায়ের বুকে মাথা লুটিয়ে দিয়ে অনেকটা শান্তি অনুভব করছে তন্নি। সন্তান যখন খুব খারাপ সময় কাটায় তখন এই একটাই আশ্রয় প্রতিটা সন্তানের চোখের জল মুছে দিতে পারে। যেখানে স্বর্গের চাইতেও শত কোটি সুখ লুকিয়ে আছে, তাই তো আমরা কষ্টের কোলে মায়ের নাম স্মরণ করি। প্রতিটা সময় আমরা সামান্য ব্যথা পেলেই মা বলে চিৎকার করে উঠি। আমাদের শত কষ্ট শত বেদনা এই একটাই মানুষ ভুলিয়ে দিতে পারে। তার অপর ভালোবাসা আর স্নেহ আমাদের মনে গেঁথে থাকা অনেক কষ্টের অবসান ঘটিয়ে দেয়। তাই তো আমরা দুঃখের সময় মুহূর্তে ঈশ্বরের পর এই একটাই নাম জপ করি। তন্নির মা কপালে চুমু দিয়ে সোফায় বসিয়ে দিলেন। এই কদিনে তন্নি ছিল না বলে ওনার যে কি একা একা লাগছে সেই কথা আরও নানান কথাবার্তা জুড়ে দিলেন। তন্নি এটা হয়েছে ওটা হয়েছে আরও কত কি। মামা শোনো, আগে ফ্রেশ হয়ে নি, তারপর ছুটি আড্ডা। ঠিক আছে। তন্নি ফ্রেশ হতে পা বাড়ায়। এর মাঝে হুট করে তন্নি মাকে জড়িয়ে ধরে তারপর বলে, আম সরি। এখন এই সরি রাখ, আগে ফ্রেশ হয়ে নে। অনেক দিন মা মেয়ে আড্ডা দিইনি। ক্ষমা করেছে তো আমায়? পাগলি মেয়ে, তুই তো কোনো অন্যায় করিসনি, তাহলে ক্ষমা চাইতে হবে কেন? আই লাভ ইউ মা। লাভ ইউ টু। যা ফ্রেশ হয়ে আয়। তন্নি মাথা নেড়ে নিজের রুমে ঢুকে তারপর ফ্রেশ হয়ে মায়ের সাথে চা খেতে খেতে আড্ডা দেয়। এর মাঝে একবার দীপার সাথে কথা হয়েছে তন্নির। চা খাওয়া শেষ করে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। মা তন্নির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তন্নি পরম সুখে মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। অনেকটা পথ জার্নি করার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। মায়ের কোলে মাথা রাখতেই চোখে ঘুম জড়ো হয়ে গেল। তন্নিও চোখের সাথে তাল মেলাতে গিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। তন্নির মা তন্নিকে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। সন্ধ্যার ছায়া পড়তেই তন্নি একটু নড়ে চড়ে উঠল। তন্নির চোখ কপালে চলে উঠে পাশে মাকে দেখে অনেকটা অবাক হয়। কেমন ঘুম হলো? তুমি এতক্ষণ এভাবে ছিলে? হ্যাঁ তো। কষ্ট হয়নি? কষ্ট হবে কেন? আমি যে মা। মেয়ে মায়ের কোলে থাকলে কষ্ট হয় কে বলল? না, ঠিক তা না, আসলে অনেকক্ষণ ঘুমিয়েছে তো তাই। হয়েছে। এইবার যা একটু পড়াশোনা কর, তোর তো আবার এক্সামের সময় ঘনিয়ে আসছে। হুম। তন্নি নিজের রুমে গিয়ে পড়ার টেবিল থেকে একটা বই এনে বিছানায় গিয়ে বসে। শুধু বইটা নাড়াচাড়া করছে, একবার মেলেও দেখছে না। মনের ভিতর তুফান যাচ্ছে, তাও নিজেকে সামলে সবার চোখে ভালো থাকার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাতে ডিনারের পর তন্নি হাতে কফি নিয়ে ছাদের দোলনায় গিয়ে বসে। চারিদিকে কুয়াশা জমে অন্ধকার হয়ে আছে, তবুও রাস্তায় আসা গাড়ির আলো পুরো শহরটাকে আলোকিত করে দিচ্ছে। একবার কফিতে চুমুক দেয় তো আরেকবার ব্যস্ত শহরে হাজার মানুষের আনাগোনা দেখে। একটু পর তন্নির বাবা এসে দেখেন তন্নির চোখে জল টলমল করছে। তন্নির জীবনের সমস্ত হাসি কান্নার কথা তার বাবার সাথেই শেয়ার করত। তন্নি যে আলামিনকে ভালোবেসে এটা তন্নির বাবা ভালো করেই জানেন। আর তন্নি ঢাকাতে কেন গিয়েছিল সেটাও তিনি জানেন। এতক্ষণ অফিসে ছিলেন বলে তন্নির সাথে তেমন কথা হয়নি, তাই ছাদে আসা যেন এতদিনের সব কথা জানতে পারেন। তন্নির বাবা দোলনার এক পাশে বসে তন্নির মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন, এখানে একা একা বসে আছিস যে? তন্নি কফির মগটা হাত থেকে রেখে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তন্নির বাবা তন্নির মাথায় হাত বোলাতে বোলাতে বলেন,
পাগলি মেয়ে, কানার কি আছে? বাবা আই এম সরি। এই দেখো মেয়ের কাণ্ড। কিসের সরি? আমি তোমাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি। আমার বোঝা উচিত ছিল অতীতের ভুলটা আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। বাবা বিশ্বাস করো, আমি অনেক বুঝিয়েছি কিন্তু কোনো লাভ হলো না। ওর আমাকে চাই না বাবা। ওর জীবনে হয়তো এই 3 বছরে অন্য কেউ এসে গেছে যে আমার থেকেও বেশি ওকে ভালোবাসবে। আমার জানা মতে পৃথিবীতে একটাই মেয়ে যে আলামিনকে নিজের থেকেও বেশি ভালোবাসতে পারে। আর আমি এটাও বিশ্বাস করি যে ভালোবাসার জোর দিয়ে মানুষের মনের ভিতরে প্রবেশ করা সম্ভব। তাই বলি কি, তুই আবার ওর সাথে তুই আবার ওর সাথে কথা বলে দেখ। পারবো না বাবা, ওর সেপারেশন চাই, আমার থেকে আলাদা হতে চাই। আমি পারলাম না বাবা ওকে আটকাতে। এত ভালোবাসি, তারপরে ও আমার হলো না, উল্টো ডিভোর্সের জন্য লয়ারের সাথে কথা বলেছে। এখন কি সিদ্ধান্ত নিলি? মা যাকে বলবে তাকেই বিয়ে করব। অনেক কষ্ট দিয়েছি মাকে। আর না বাবা, এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। আলামিন যদি ফিরে আসে? আসবে না বাবা, কোনোদিনও আসবে না। তুই আরও কিছুদিন সময় নিয়ে দেখ কি হয়। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। এতে দুজন মানুষ চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে। 3 বছর কি বেশি সময় নয়? দেখ মা, জীবন তোর, সিদ্ধান্ত তোর। আমি চাইবো না আমার মেয়ে খারাপ থাকুক, কিন্তু তুই কিসে সুখী থাকবে সেটা তোকেই খুঁজে বের করতে হবে, অন্যথায় তোর জীবন নষ্ট হবে। তাই যা সিদ্ধান্ত নিবি ভেবে চিন্তে নিবি। ঠিক আছে, কিছুদিন অপেক্ষা করে দেখি ফিরে আসে কিনা। কুয়াশায় চারিদিক ঢেকে গেছে, রুমে আয়। আর একটু এখানে থাকি। শরীর খারাপ করবে তো মা। কিছু হবে না বাবা, তুমি যাও, আমি একটু পরেই আসছি। আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। গুড নাইট বাবা। গুড নাইট প্রিন্সেস। তন্নির বাবা তন্নির কপালে চুমু দিয়ে ছাদ থেকে নিচে চলে যান। তন্নি আরও কিছুটা সময় একাই পার করে দেয়। বেশ কয়েকদিন তন্নি আর আলামিনের যোগাযোগ হয়নি, কিন্তু দীপা ঠিকই তন্নির খোঁজ করত। এইভাবে প্রায় 15 দিন পার হয়ে গেল। তন্নি পড়াশোনাতে মন দিয়েছে, এবার অনার্স কমপ্লিট করবে, তাই মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা। গভীর রাতে যখন মনের মধ্যে আলামিনের ভাবনাগুলো উকি দেয়, মনের অজান্তেই তন্নি কেঁদে ওঠে। তবুও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভুলতে। কথায় বলে না, আমরা যাকে অবহেলা করি সেই বারবার আমাদের জীবনে কোনো না কোনোভাবে জড়িয়ে যায়। তন্নির ক্ষেত্রেও ঠিক তাই। যতবার আলামিনকে ভোলার চেষ্টা করে, ততবারই আলামিনের সাথে ঘটা কোনো না কোনো স্মৃতি চোখের সামনে ফুটে ওঠে, আর তন্নি তখন কান্নায় ভেঙে পড়ে। তন্নির মা এবারও তন্নির জন্য পাত্রের খোঁজ আনলেন। তিনি চান তন্নির বিয়ে দিয়ে দিতে। তন্নি তখন রুমে বসে ল্যাপটপে ভিডিও কলে দীপার সাথে কথা বলছে। তন্নির মা এসে তন্নিকে বলেন, তন্নি, তাড়াতাড়ি একটা ভালো শাড়ি পরে নে। শাড়ি? এই অবেলা শাড়ি কেন পরতে হবে? পাত্রপক্ষ আসছে। আজকে হঠাৎ? ছেলে খুব ভালো, বড় কোম্পানিতে জব করে, ভালো টাকা পয়সা রোজগার করে। তোর সুখের অভাব হবে না। আর ভালোবাসার? খুব ভালোবাসবে তোকে। খুব ভালোবাসবে। টাকা থাকলেই যে মেয়ে সুখে থাকবে তা কিন্তু নয় মা। কি বলতে চাস তুই? কই কিছু না। কখন আসবে? এই তো সন্ধ্যার দিকে। আচ্ছা আমি শাড়ি পরে নিব, তুমি যাও। তন্নির মা চলে যেতেই তন্নির চোখ পড়ে ল্যাপটপে। দীপা বড় বড় চোখ করে তন্নির দিকে তাকিয়ে আছে। তন্নি দীপার দিকে তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। দীপা এই মুহূর্তে তন্নির অবস্থা ঠিকই আন্দাজ করতে পারছে। তন্নি, আর একটু ভেবে দেখ। আমার ভাবা হয়ে গেছে। তুই তোর ভাইকে বলিস আমি অন্য কাউকে গ্রহণ করে নেবার জন্য লিগ্যাল ভাবে আমাদের ডিভোর্সটা যেন করিয়ে নেয়। তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিতে বলিস। তন্নির চোখ ভর্তি জল নিয়ে কথাগুলো বলে ঠাস করে ল্যাপটপ বন্ধ করে দেয়। কিছুক্ষণ নীরবে কাঁদে, তারপর ফ্রেশ হয়ে নর্মাল একটা শাড়ি পরে নেয়। ততক্ষণে পাত্রপক্ষ এসে গেছে। তন্নির বাবা মা ওনাদের সাথে কথা বলছেন। একটু পর তন্নিকেও তাদের সামনে বসানো হয়। পাত্রের বাবা মা আর পাত্র সবাই এসেছে। তাদের তন্নিকে অনেক পছন্দও হয়েছে। ওনারা সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চান। তন্নি কিছু বলতে গিয়েও থেমে গেল। রাতে ডিনারের পর পাত্রপক্ষের সবাই চলে যায়। নিজের রুমে বসে পুরনো দিনগুলোর কথা ভেবে কাঁদে। এঙ্গেজমেন্টের আগের দিন রাতে তন্নি নিজের মামিকে কল করে। মামি কেমন আছো তোমরা? হ্যাঁ সোনা, আমরা ভালো আছি। তোর কি খবর? মামি, কালকে পাত্রপক্ষ এসে আংটি পরিয়ে যাবে। বাহ, খুব ভালো খবর তো।
চিন্তা করিস না, তুই খুব ভালো থাকবি। মামি তুই কি তন্নি? আমি আলামিনকে ভালোবাসি। ওকে ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া আমাদের বিয়ে 3 বছর আগেই হয়ে গেছে। আমি ওকে ছাড়া কাউকে গ্রহণ করতে পারবো না। প্লিজ একটু বোঝাও না তুমি ওকে। এটা তুই কি বলছিস তন্নি? আমি সত্যি বলছি, বিশ্বাস না করে ভাইয়ার বন্ধুদের জিজ্ঞেস করে দেখো। আর দীপাও জানে সবটা। তুমি প্লিজ, তুমি আমায় ভুল বোঝো না। আমি সত্যি বলছি, আমি তোমার ছেলেকে ভালোবাসি। তন্নি, ফোন রাখছি, ভালো থাকিস, বাই। মামি আমার কথা শোনো। তন্নি আর কিছু বলার আগে তন্নির মামি কল কেটে দেন। ওনার কথার দ্বারা তন্নি এটা বুঝতে পারে যে মামি অনেক রেগে আছেন। এই কথাটা বলাই যেন তন্নির পাপ হলো। তন্নির কান্না এখন দ্বিগুণ বেড়ে গেছে। কিছুতেই মন থেকে আলামিনকে মুছে ফেলতে পারছে না। সারাটা রাত কেঁদে পার করলো। এক ফোঁটা ঘুমও তন্নির চোখে আসেনি। বিছানায় এপাশ ওপাশ করছে আর কাছে। নিজের ভুলটা যখন বুঝলো তখন সেই মানুষটাই হারিয়ে গেল। পরের দিন সকালবেলা তন্নির কাছে একটা পার্সেল আসে। তন্নির মা জিজ্ঞেস করেন, এটা কে পাঠালো? তন্নি পার্সেলটা হাতে নিয়ে ভালো করে দেখেছে। যে পাঠিয়েছে তার নাম ঠিকানা কিছুই লেখা নেই, শুধু ওয়েল উইশার লেখা। মা, কারো নাম নেই, কিন্তু উপরে কিছু একটা লেখা আছে। কি লেখা? ওয়েল উইশাম। খুলে দেখ কি আছে। থাক, রেখে দিই, পরে দেখবো। তন্নি গিফট বক্সটা নিয়ে ড্রেসিং টেবিলের কাছে রেখে দিল। বাইরে বেরিয়ে আসবে তার মাঝেই আবার ফিরে গিয়ে বক্সটা হাতে নিয়ে নেয়। বিছানায় বসে বক্সটা খুলতে থাকে। বক্সটা খুলে তন্নি থ মেরে বসে আছে। একটুও কথা বলার সাহস হচ্ছে না। কি ভেবেছিল আর কি হলো, সব কেমন যেন উল্টো হয়ে গেল। এই গিফট হুট করে কেনই বা পাঠালো? তন্নি ভাবতে থাকে কে এই গিফট পাঠালো। এইসব কথা হঠাৎ করে চোখ যায় বক্সের ভেতরে ছোট্ট একটা চিঠি। রঙিন কাগজের পেপারে কেউ কিছু লিখে রেখেছে। তন্নি চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করে। চিঠিটার মাঝে খুব সুন্দর করে লেখা, ডিয়ার বউ, এই গিফটগুলো পছন্দ হয়েছে তো? দেখো, এটা সেই ঝিনুকের মালা যেটা তুই ড্রিম হলিডে পার্কে গিয়ে পছন্দ করেছিলি। তুই যখন মালাটা নেড়ে চেড়ে দেখেছিলি তখন দূর থেকে আমি সব লক্ষ্য করেছিলাম। যখন দীপাকে ডাকতে গেলি ঠিক সেই মুহূর্তে আমি এই মালাগুলো কিনে রাখি। পরে যখন তোর বাচ্চামো কান্না দেখলাম, ইচ্ছে করছিল তোকে আরেকটু কাঁদাই, তাই তোকে যখন ইচ্ছে তখন ইচ্ছে করে রাগাতাম। আমার খুব ইচ্ছে ছিল এই মালা দিয়েই তোকে প্রপোজ করি, কিন্তু মাঝখান থেকে চাচা চাচি তোকে আমার বউই ভেবে নিল। এটা একদিক থেকে ভালোই হয়েছে, তোকে জোর করে বিয়ে করতে পারছি। তুই আমাকে বোঝাতে ইচ্ছে করে আমার সাথে খারাপ ব্যবহার করলি, কিন্তু একবারও ভাবলি না এই মানুষটা তোকে কতটা ভালোবাসে। তন্নি আমার পুরোটা জুড়ে শুধু তোরই বসবাস। আমি এই জায়গা আর কাউকে দিতে পারবো না। বিশ্বাস কর, তোকে আমি পাগলের মতো ভালোবাসি। জানি একতরফা ভালোবাসলে কিছুই পাওয়া যায় না। তোকে ভুলে যেতে কত কি করেছি সেটা শুধু আমি জানি। দুর্ভাগ্য, হাজার চেষ্টা করেও তোকে ভোলা হলো না। আমি যে তোকে ভালোবাসার স্পর্শ হাজার রং দিয়ে রাঙিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই সেই রঙে নিজেকে রাঙাতে চাসনি। একবারের জন্য তুই আমাকে বুঝলি না। তুই ঠিকই আমাকে ভুলে গেলি, এখন অন্য কাউকে নিজের করতে চাচ্ছিস। তোর নতুন জীবনে তোকে এক পা এগিয়ে নিতে আমার এই ছোট্ট উপহার গ্রহণ করে নে। এই কাগজে সই করে মুক্ত করে দে আমাকে, আর আমি তোর কাছে ভালোবাসার দাবি নিয়ে যাব না। সুখী থাকিস, ভালো থাকিস। ইতি, তোর অযোগ্য পাত্র আমি। চিঠিটা পড়ে তন্নি পাগলের মতো করতে থাকে। মোবাইল বের করে আলামিনকে কল করতে যাবে, তখন অপর পাশ থেকে আওয়াজ আসে, আপনি যে নাম্বারে কল করেছেন সেটা এখন বন্ধ আছে। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় তন্নি। বক্সের পাশে থাকা কাগজটা হাতে নিয়ে দেখে খুব সুন্দর করে আলামিন নিজের সাইনটা করে রেখেছে। তন্নি কাগজটা ছিঁড়ে ফেলতে যাবে, তখনই দরজার ওপাশ থেকে মায়ের গলা ভেসে আসে, তন্নি, নিচে আয়, সবাই এসে গেছে তো মা। আসছি। তড়িঘড়ি করে তন্নি সবকিছু বিছানার অন্য পাশে রাখে। তারপর দরজা খুলে মাকে ভিতরে আসতে বলে। ওনারা এসে গেছেন, তুই রেডি হয়ে নিচে আয়। এইটুকু বলে তন্নির মা নিচে চলে যান। কিছুক্ষণ পর এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হবে। সবাই এসে গেছে, এমনকি পাত্র ও তন্নির পাশে বসে আছে। তন্নি বারবার উকিঝুঁকি মারছে, এই বুঝি আলামিন এসে আটকে দেবে।
এইভাবে কিন্তু আলামিন আর আসে না। তন্নি সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি পাত্রের সাথে আলাদা কথা বলতে চাই। আগে এঙ্গেজমেন্ট হয়ে যাক, পরে দুজন আলাদা কথা বলবি। না মা, আমি আগেই কথা বলতে চাই। ওকে, তোর ইচ্ছা। তুই যা, আমি পাত্রকে পাঠিয়ে দিচ্ছি। আমার সাথে গেলে অসুবিধা কোথায়? উফ, যা না তুই, আমি পাঠাচ্ছি। এই যে মিস্টার, আপনি আসুন তো আমার সাথে। আপনি এগোন, আমি একটু ওয়াশরুমে যাব। ওকে। তন্নি সোজা নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে বিছানায় পা ছড়িয়ে বসে ভাবছে কিভাবে এই পাত্রকে ভেসে আনা যায়, কিভাবে এই বিয়েটা ভাঙা যায়। তন্নির বাবা বারান্দা থেকে আঙুল উঁচিয়ে বেস্ট অফ লাক দেখিয়েছেন। তন্নি মুচকি হেসে সম্মতি জানায় যে কিছু একটা করবে। অনেকটা সময় তন্নি একাই রুমে বসে আছে, অথচ পাত্র আসার নাম নেই। তন্নি বিছানা ছেড়ে বাইরে চেক করতে গেলে তন্নির রুমের লাইট বন্ধ হয়ে যায়। তন্নি ফোনের টর্চ অন করে বাইরে বের হতে যাবে, তখনই কেউ তন্নির মুখ চেপে ধরে তন্নিকে বিছানায় নিয়ে বসায়। তন্নি হাত পা নেড়ে ধাক্কা দিতে গেলেও আটকাতে পারে না। যখন ওই মানুষটার গলার আওয়াজ পেল, মুহূর্তেই তন্নির ভেতরে ঝড় বয়ে গেল। তন্নি মুখের হাতটা সরিয়ে টর্চ চালিয়ে সামনে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানে? আর কিছু বলতে পারে না, জাপটে ধরে আলামিনকে, হাউমাউ করে কান্না শুরু করে। ততক্ষণে তন্নির রুমে আবার আলো জ্বলে ওঠে। এত দেরি কেন করলে তুমি? আর একটু পরে আসলে তো আমি ওই ছেলেটার সাথে এঙ্গেজ হয়ে যেতাম। তুমি এত দেরি কেন করলে আসতে? কেন দেরি করলে বলো? তন্নি এভাবে জড়িয়ে থাকলে আমি বলবো কিভাবে? না, আমি এভাবেই থাকবো। তুমি খুব পচা, একটু ভালোবাসো না তুমি আমায়? এতদিন এইটা বুঝলি তুই? আরে বোকা, তোকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো আমি? তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? ভালোবাসলে ডিভোর্স পেপারে সাইন করে কেন পাঠালে? তন্নি গলা ছাড় আর দেখ ভালো করে, ওইটা কিসের ব্যাপার? তন্নি গলা ছেড়ে পেপারটা হাতে নিয়ে পড়ে দেখে ওইটা ডিভোর্স না, এটা ম্যারেজ রেজিস্ট্রি পেপার। একদিকে আনন্দের অশ্রু, অন্যদিকে এতক্ষণ আলামিনকে হারানোর তুফান, সব মিলিয়ে তন্নি ক্ষণিকের জন্য হলেও হতাশ হয়ে গিয়েছিল। আলামিনের উদ্দেশ্য করে বলে, এই পেপারসগুলো তাহলে ডিভোর্সের না? আমি তোর মতো পাগল নাকি? কিন্তু এসব কিভাবে? তোর এখান থেকে ঢাকা যাওয়া থেকে তোকে অবহেলা করা, বারবার রিমির সাথে মেশা, সবকিছুই আমার আর মায়ের প্ল্যান। মানে সব নাটক ছিল? হ্যাঁ, সব অভিনয়। তাহলে রিমি আপুর প্রবলেমটা? দূর, ওটা কোনো প্রবলেম না। ওর বয়ফ্রেন্ডের কথা আঙ্কেলকে বলতে পারছিল না, তাই আমি ওর বয়ফ্রেন্ডকে সেদিন আঙ্কেলের সামনে নিতে ওকে অনেক ব্যাপারে হেল্প করেছি। এই জন্য ওকে সময় দিতে হতো। আমাকে এত ইগনোর কেন করলে? 3 বছর আমাকে কাঁদিয়েছিলি, তাই এটা একটু ট্রেলার ছিল। ট্রেলার মানে আরো কাঁদানো বাকি আছে তোমার? পাগল নাকি আমি আরো কাঁদাবো? আচ্ছা, এখন যে ছেলের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল সে কে? তুই আমার সব বন্ধুদের দেখছিলি, কিন্তু অন্তরকে দেখিস নাই, তাই প্ল্যানটা ওকে নিয়েই করলাম। তোমরা সবাই অনেক খারাপ, আমায় এত কাঁদালে। মামিও আমায় বললো না একবারের জন্য। আর মা, আমার মা আমার শত্রু, এত সব কাহিনী আমার থেকে আড়াল করলো। কাল যখন মামিকে কল করলাম তখন কেন বললে না? আমি তো ভেবেছিলাম তোকে আরো কাঁদাবো, কিন্তু কাল যখন দীপার সাথে কথা বলতে বলতে কাঁদছিলি, তখন বুঝতে পারলাম ডোজটা একটু বেশি হয়ে গেছে। আবার মাকে যখন তুই সব বলে দিলি, তখন শিওর হলাম তুই আমাকে ভালোবেসে ফেলেছিস। এত দেরিতে বুঝলে? তুই আমাকে বুঝতে যেখানে 3 বছর সময় নিলি, সেখানে আমি তোকে মাত্র 1 সপ্তাহ কাঁদালাম। তোর দিক থেকে আমি কিন্তু বেশি কেঁদেছি। সবাই কি জানে তুমি এখানে? বাইরে গিয়ে দেখ, অলরেডি সবাই উপস্থিত। তুমি একটা। তন্নির রাগ দেখিয়ে উল্টো দিকে মুখ করে রাখে। আলামিন তন্নির রাগ ভাঙা দিয়ে তন্নির সামনে গেলে তন্নি আবার উল্টো দিকে ফিরে যায়। বারবার এমন করেও তন্নি কথা বলছে না দেখে বাধ্য হয়ে নিজের পকেট থেকে সেই চুড়িগুলো বাড়িয়ে দিল। তন্নি একবার তাকিয়ে আবার রাগ দেখিয়ে বলে, এই জন্যেই মাঝে মাঝে তোমার উপর খুব রাগ হয়। কেন? কিছু জিনিস হাতে দিতে নেই, পরিয়ে দিতে হয়। তন্নির কথা শেষ হওয়া মাত্রই আলামিন হাতে থাকা চুড়ি নিয়ে হাঁটু গেড়ে নিচে বসে। তন্নির দিকে তাকিয়ে বলে, তোর সব কষ্টগুলোকে ভালোবাসা দিয়ে মুছে দিতে চাই। চাই তোর হাতে হাত রেখে কুয়াশা ভেজা প্রতিটি সকাল কাটাতে। চাই তোকে ভালোবাসার স্পর্শ দিয়ে রাঙিয়ে দিতে। তুই শুধু আমার পাশে থেকে আমার হাতটা শক্ত করে ধরিস। আই সোয়ার, তোকে কোনোদিনও কষ্ট পেতে দিব না। আমার ভালোবাসার চাদরে তোকে জড়িয়ে রাখবো এই বুকের মাঝে।
যেখানে তোর সুখগুলো খুঁজে নিবি, পারবি সব কষ্ট ভুলে আমার হতে? তন্নির চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। এই খুশিতে চোখের জলটাও বাদ মানে না। তন্নি কান্না জড়ানো কণ্ঠে বলে, আমি তো তোমারই। আলামিন নিজের হাতে থাকা চুড়িগুলো পরিয়ে দেয় তন্নির হাতে। আলতো করে একটা চুমু আঁকে হাতে। চুমু দিয়ে উঠে দাঁড়াতেই তন্নি আলামিনের ব্লেজারের ভেতরে হাত ঢুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তন্নি আলামিনকে জড়িয়ে ধরে নিজের সব কষ্টগুলো ভুলে গেল। এতদিন যত কষ্ট পেয়েছিল আলামিনের একটুখানি ছোঁয়া সব মুছে দিল। কিছুক্ষণ পর আলামিন বলে, সবাই অপেক্ষা করছে। করুক। পাত্রের সাথে বিয়ে ভাঙার কথা বলতে এসে কোনে পাত্রের প্রেমে পড়ে গেছে, সেটা কি সবাই জানে? ইস, সবাই বুঝি সিচুয়েশন বুঝে না নাকি? একটু আগে এই জন্যেই বাবা আঙুল উঁচিয়ে বেস্ট অফ লাক দিল, আর আমি কিনা উল্টোটা ভাবলাম। ম্যাডাম, এখন নিচে যাই, সারা জীবন তো এইভাবে জড়িয়েই রাখবো তোকে। আমার এই মোমেন্টটা মিস করতে চাই না। সেটা আমি ঢের বুঝতে পেরেছি। আগে আগে এনগেজমেন্ট হয়ে যাক, পরে যত খুশি জড়িয়ে ধরিস। আলামিন তন্নিকে ছেড়ে ডান হাতটা তন্নির দিকে বাড়িয়ে দিল। তন্নি নিজের একটা হাতে আলামিনের হাতের আঙুল চেপে ধরে অন্য হাতে হাতটা শক্ত করে ধরে রুম থেকে বের হলো। বাইরে বের হতেই টুনি দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে। তন্নি টুনির কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করে, এখানে কার সাথে এলি? ভাইয়ার সাথে। জানো ভাবি, কিছুদিন আগে ভাইয়া আমাদের ওখানে গিয়েছিল। তুমি গেলে না কেন? মা কত করে জানতে চাইলো তুমি কেন যাওনি। আমার এক্সাম ছিল সোনা, তাই চেয়েও যেতে পারিনি। তন্নি টুনিকে সাথে নিয়ে নিচে নামে। সবাই তন্নির দিকে তাকিয়ে হাসে। তন্নি খানিকটা লজ্জা পেয়ে যায়। সবার এমন কাণ্ডে তন্নির মামি তন্নির কাছে গিয়ে বলেন, কেমন সারপ্রাইজ দিলাম তন্নি? সারপ্রাইজ বলে এটাকে। আমার কি হাল করেছো সবাই মিলে, টেনশনে ভেতর শেষ হয়ে যাচ্ছে, আর তোমরা সবাই আমার সাথে মজা নিলে। ওই বাদরটাকে আমি দেখে নিব। পরে দেখিস, আগে আয়, এঙ্গেজমেন্টের কাজ শুরু করি। তন্নি আর আলামিন মুখোমুখি দাঁড়িয়ে আছে। আলামিনের সব ফ্রেন্ড এখানে এসেছে। রিমি, দীপা আর অনেক আত্মীয়রা এসেছেন। সবাই মিলে তন্নি আর আলামিনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু করে। অনুষ্ঠান শেষ করে সবাই চলে যায়। তন্নি বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, সরি বাবা। এতে আবার সরি বলার কি আছে? আমি সেদিন পালিয়ে গিয়েছিলাম ওই লাল বাদরটার জন্য। জানি, আর এতদিন তোকে যতবার পাত্রের সামনে বসানো হয়েছে সবই ছিল আলামিনের প্ল্যান। এই সবও তোমাদের প্ল্যানের অংশ? শুধু তোকে এটা উপলব্ধি করানো যে তুই শুধু একজনের জন্য পারফেক্ট, আর সে আলামিন নিজে, বুঝলি? তাই ইচ্ছে করে আমরা পাত্রপক্ষের সামনে তোকে বসাতাম, আর প্রতিবারে আমাদের পরিচিত কেউ বেশি তোকে দেখে যেত। তোকে তাদের পছন্দ এটা আমাদের শেখানো, যেন তোর মনে শুধু একজনের নিয়ে ভাবনা থাকে। তাই ইচ্ছে করেই বারবার এক একজনে আনতাম তোর মনে আলামিনের জন্য অনুভূতি জাগাতে। এবার বল, তুই খুশি তো? বাবা, আমার সব চাওয়া পাওয়া তোমরা পূরণ করেছো, এমনকি যাকে ভালোবাসি তাকেও এনে দিয়েছো। তোমার কি মনে হয় এত কিছুর পরেও আমি কষ্টে আছি? আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, কারণ আমার এরকম বাবা মা আছে যারা আমার সুখে দুঃখে পাশে থেকেছে, আর আমার জন্য বেস্ট কিছু পছন্দ করেছে, যা আমাকে গোটা পৃথিবীর সব সুখ এনে দিয়েছে। আমি অসুখী নই বাবা। তোমরা সবাই আমার পাশে থাকলে আমার কাছে কষ্ট আসবে কি করে বলো? তন্নির বাবা তন্নির এমন কথা শুনে খুশিতে কেঁদে ফেলেন। তন্নিকে জড়িয়ে আলামিনের কাছে নিয়ে যান। আলামিনের ডান হাত আর তন্নির ডান হাত একসাথে করে বলেন, প্রতিটা মেয়ের কাছে তার বাবা একজন রাজা, আর প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা সমতুল্য। তেমনি আমার মেয়েও আমার কাছে রাজকন্যার মতো বড় হয়েছে। আমার এই ছোট্ট রাজকন্যাকে আমি নিজে কথা দিয়েছিলাম, ওর যাকে চাই তাকে আমি নিজে ওর হাতে তুলে দিব। তাই আজ আমি সবার সামনে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই। আমার পরে আমার মেয়েকে যে সুখী রাখবে সে একমাত্র তুমি আলামিন। আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়েকে তুমি কষ্ট দিবে না। ও যে আমার কলিজার অংশ, ওর কোনো অবহেলা করো না বাবা। তন্নি আপনার একটা সন্তান, আর এখন তো আমিও আপনার সন্তান। আমি ছেলে হয়ে বাবার কাছে ওয়াদা করছি, আমার দেহে প্রাণ থাকা সত্ত্বেও আমি তন্নির কাছে এক ফোঁটা কষ্টকে ঘিরতে দিব না। আপনি শুধু আমাদের জন্য আশীর্বাদ করবেন, তাহলে আমরা শত কষ্টে একে অপরের মাঝে সুখ খুঁজে নিব। আই প্রমিস বাবা,
আমি তন্নিকে সুখে রাখার আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ মাইসন। তন্নির বাবা সবার সামনে তন্নি আর আলামিনকে এক করে দেন। আলামিন যে ম্যারেজ রেজিস্ট্রি পেপার তন্নিকে পাঠিয়েছিল ওই পেপারেই তন্নির একটা সই করিয়ে নেন। ডিনারের পর পুরো ছাদে লাইটিং করানো হয়েছে যেন একটা বিয়ে বাড়ি। তন্নি আর আলামিন পাশাপাশি ছাদের একপাশে থাকা দোলনায় বসে আছে। তন্নি আলামিনের বাঁ হাতটা শক্ত করে ধরে কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। আরেকটা হাত আলামিনের হাতের মুঠোয় শক্ত করে রাখা। কেউ কাউকে ছাড়তেই চাইছে না। তন্নির চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে আলামিনের হাতের ওপর পড়ে। আলামিন হাতের দিকে তাকিয়ে আবার তন্নির দিকে তাকায়। তন্নির চোখ থেকে জল মুছে গালে হাত রেখে জিজ্ঞেস করে, এখন কেন কাঁদছিস? আমি খুব খারাপ, তাই না? কে বলেছে তুই খারাপ? আমি জানি আমি খারাপ, কত কষ্ট দিয়েছি তোমায়। ধুর বোকা, তুই যদি সেদিন আমার সাথে ওই ব্যবহারগুলো না করতি তাহলে আমি নিজেকে বদলাতে পারতাম না এই রাজকন্যার রাজকুমার হতে। তুই আমার চোখ খুলে দিয়েছিস, তুই আমাকে বুঝতে শিখিয়েছিস, তুই আমাকে ভালোবাসতে শিখিয়েছিস। তাহলে তুই কিভাবে খারাপ হলি? তোর থেকে যদি কেউ একজন নিজের ভুল বুঝতে পেরে নতুন সুখের সন্ধান পায় তাহলে তো তোর উচিত সব সময় ওই ব্যবহারগুলো করা যাতে তোর মাধ্যমে কেউ একজন সৎ পথে আসতে পারে। আমি তোর জন্য আমার বাবা মাকে কাছে পেয়েছি, তাদের জন্য একটু সময় বের করতে পেরেছি। আর তুই কি লিখেছিলি চিঠিতে? এটাই না, তুই জীবনে 3টা ভুল করেছিস, আর 3 নাম্বার ভুল তুই করতে চাসনি, তাও করেছিস। তোর নিয়ে ভালোবাসা ভুল কেন হবে? ভালোবাসা যদি ভুল হতো তাহলে কেন মানুষের মনে এত মায়া মমতার সৃষ্টি করেছেন ঈশ্বর? তিনি চাইলেই তো পারতেন ভালোবাসা নামক অনুভূতিটাকে দুনিয়া থেকে আলাদা করে দিতে, কারণ তিনি জানেন প্রতিটা জীবের অনুভব করার ক্ষমতা আছে, আর সেই অনুভূতি থেকেই জন্ম নেয় ভালোবাসা। তনি, ভালোবাসা ভুল না, ভালোবাসা হচ্ছে শক্তি, বিশ্বাস আর ভরসার অপর নাম। আর তুই আমাকে সেদিন না বোঝালে হয়তো আমি তোকে আমার করে পেতাম না, পারতাম না তোকে ভালোবাসতে। খুব ভয় করে যদি হারিয়ে ফেলি তোমায়। তুই আমার অর্ধাঙ্গিনী, আমার পাঁজরের হার। আমরা যখন দুজনের হয়ে গেছি তখন খোদা যতদিন না চান আমরা কোনোভাবেই আলাদা হব না। আমাদের সম্পর্কে সবার আগে বিশ্বাস আর ভরসা আনা জরুরি। যদি একে অপরের প্রতি বিশ্বাস ভরসা রেখে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমার বিশ্বাস মৃত্যু ছাড়া তুই আর আমি আলাদা হব না। আর আমি তোকে ইহকালে কেন পরকালেও সৃষ্টিকর্তার কাছে চাইব। তুই শুধু আমাকে বিশ্বাস করে ভালোবেসে দেখিস, তোকে এক ফোঁটা কষ্টও গ্রাস করবে না। আমি তো শুধু তোমাকে ভালোবাসি। আলামিন তন্নির কপালে চুমু দিয়ে তন্নিকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। তারপর বলে, আমিও খুব ভালোবাসি আমার এই দুষ্ট বউটাকে। তন্নি আরেকটু শক্ত করে আলামিনকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। এতদিনে তন্নি একটা আশ্রয় খুঁজে পেল, আর আলামিনের অশান্ত বুকটা শান্ত হলো। দুজনে একে অপরকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিচ্ছে। কুয়াশা ঘেরা অন্ধকার রাতে চাঁদের সামান্য আলোতে অপরূপ একটা সুন্দর চিত্র ফুটে উঠেছে। দুটো মানুষ ভালোবাসার নির্খোঁজে এক হয়ে আছে, আর সেই সাথে প্রকৃতিও তার জ্যোৎস্না ঘেরা রূপ দিয়ে ভালোবাসার এক রঙিন স্বপ্ন সাজিয়ে নিচ্ছে। পুরো আকাশের তারাগুলো মিটিমিটি জ্বলে আবছা আলো ফুটিয়ে তুলেছে। অন্ধকারে দুটো মানুষ সেই মাতাল রূপে নিজেদের ভালোবাসাকে রাঙিয়ে নিচ্ছে। ভালো থাকুক ভালোবাসা আর ভালোবাসার মানুষগুলো।